আগামী বছরের প্রাথমিকের বই ছাপানোর কাজ চললেও মাধ্যমিকের কাজ শুরুই করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। দরপত্র সংক্রান্ত জটিলতায় কাজ শুরু করতে দেরি হচ্ছে। এছাড়া পতিত সরকারের ঘনিষ্ঠ অনেকেই দায়িত্ব পাওয়ায় নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে ছাপার কাজ। এই অবস্থায় নির্দিষ্ট সময়ে বই পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগামী বছরের জন্য ৩১ কোটির মতো নতুন বই ছাপাচ্ছে সরকার। এর মধ্যে প্রাথমিক স্তরের পাঠ্য বই ৮.৫ কোটি ও মাধ্যমিকে ২.২ কোটি। প্রাথমিক পর্যায়ের বই ছাপানোর কাজ সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হলেও এখনও মাধ্যমিকের কাজ শুরু হয়নি। অন্যদিকে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বই ছাপানোর কাজ নিয়ে ছাপার মানে সন্দেহ তৈরি করেছে বেশ কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান। এ অবস্থায় মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে নির্দিষ্ট সময়ে বই পৌঁছানো ও ছাপার মান নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ক্রিয়াগত যে জটিলতা শুরু হয়েছে এই জটিলতার অবসান না হলে পরে সময় মতো বই যাওয়ার সম্ভাবনাটা খুব কম। আমি মনে করি এনসিটিবি সরকারকে এবং মন্ত্রণালয় এটার গুরুত্ব দিয়ে সময় ক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত দেওয়া উচিত। শিক্ষা গবেষকরা বলছেন এনসিটিবিতে একদিকে যেমন স্বৈরশাসনের সুবিধাভোগী ব্যবসায়ীরা কাজ করছেন, অন্যদিকে সুবিধাভোগী কর্মকর্তারাও বহাল তবিয়তে। ছাত্রদল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম এনসিটিবির সদস্য অধ্যাপক রিয়াদ চৌধুরীর পদত্যাগ চাইলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু তিনি বই ছাপানো কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব কারণে কাটছে না সংকট। এনসিটিবি একটা ন্যাশনাল প্রতিষ্ঠান, সেখানে যদি এরকম খুব খারাপ অভিযোগ আসে তাহলে ডেফিনেটলি সরকারের উচিত হবে ওই জায়গা থেকে ওনাদেরকে আপনার সরিয়ে নিয়ে ওনাদের বহু জায়গা আছে ওনাদেরকে সেখানে দেখ এনসিটিভিতে যোগ্য মানুষ নিয়োগ দেওয়া হোক বা রিপ্লেস করা হোক অথবা ডেপুটেট করা হোক। এনসিটিবি অবশ্য বরাবরের মতোই বলছে নির্দিষ্ট সময়ে বই ছাপানোর কাজ শেষ হবে। আমাদের সাথে চুক্তি হয়ে যাচ্ছে সমস্ত প্রেসগুলি এবং এই প্রেসগুলি চুক্তির পরিপ্রেক্ষিতে তারা কাজগুলি শুরু করে দিচ্ছে। সুতরাং আমরা নির্দিষ্ট সময় অবশ্যই আমরা বইটাকে দিতে পারবো। যেহেতু ফেজ ওয়াইজ কাজ চলছে, আমার প্রাইমারির কাজের মধ্যে ডান হয়ে গেছে। বই ছাপানোর দরপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতার কারণেও সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।